কৃপণতা করে তিলে তিলে গড়ে থুয়ে যাওয়া ধন সম্পদ খাবে তোমার পিঁপড়ায়। অন্য লোকে খেয়ে যাবে, তুমি কষ্ট করে করে থুয়ে যাবা। এরকম কাজ কখনোই করবা না প্রিয় বোনেরা। আমি বলি, কারণ হচ্ছে যখন যেটা জুটবে তখন সেটা আলহামদুলিল্লাহ বলে খেয়ে নেবা। কারণ স্বামীর কাছ থেকে স্বামীর হক যেটা সেটা তুমি অবশ্যই আদায় করে নেবা। না নিলে কিন্তু তুমি তিলে তিলে গড়ে কষ্ট করে রেখে যাবা। আজ বাদে কালই তুমি মারা যাও, তোমার সেই ধন সম্পদ অন্য একজন খাবে, কিংবা এখনই যদি তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, সে কিন্তু আরেকজন এসে ভোগ করবে। এটা আমার ২ চোখে দেখা। আমার একটা বোন ছিল, মানে আপন বোন না, পাড়া প্রতিবেশী ধরতে গেলে। তা আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই তখন আমি আপুকে বললাম যে, "আপু, তোমার বাসায় আমি বেড়াইতে আসছি। আমি পরীক্ষা দেব থাকে কয়েকদিন।" তা বলল যে, "আচ্ছা ঠিক আছে, আসো।" তারপরে আমি গেলাম। ১ম এ আমি গেট খুলে যখনই বাসার ভিতরে ঢুকছি, তখনই দেখি যে আপুর গায়ে হচ্ছে ছিঁড়া একটা ব্লাউজ হাতা কাটা, তারপরে একটা শাড়ি পরনে ছিঁড়া। পুরাতন শাড়ি পরনে আছে, কারণ সে সরকারি একটা জব করে, তার স্বামীও সরকারি জব করে। ভালো স্যালারি পায়, বাড়িতে একতলা বিল্ডিং, শহরে বাড়ি, বুঝতেই তো পারছেন। তাহলে ভালোই, ছেলেমেয়েরা ভালো লেভেলে পড়াশুনো করে। অনেক তিলে তিলে মানে কষ্ট করে সংসারটাতে মানে গড়ে উঠাইছে। আর যার সাথে বিয়ে হয়েছে সে কিন্তু বেকার ছিল। ওই আপুই ১ম এ চাকরি করত। তারপরে কিন্তু সে এরে ওরে ধরে তার স্বামীকেও আবার সেই সরকারি একটা জব মানে চাকরি দিয়ে দিয়েছে। তারপরে স্বামী-স্ত্রী মিলেমিশেই ভালোই একটা চাকরি করে ভালোই সংসারটা চলছিল। কিন্তু আপুটা হচ্ছে মানে এত কৃপণতা করত, কৃপণতা করতে করতে মানে যে সবকিছু খালি শুধু জমাতো। জমি জায়গা, শহরে এ জায়গা বাড়ি, ও জায়গা জমি, সব জায়গায় খালি জমি জায়গা কেনার চিন্তাভাবনা করত। কিন্তু পেটে দুটো ভাত দিত কি না দিত, মানে যে এরকম কোনো চিন্তাভাবনা তার ছিল না। ভালো একটা পোশাকও পরতো না। সবসময়ের জন্যে খালি মানে যে ওরকম পরতো, যখন ডিউটিতে যাইত তখন সেই ডিউটির পোশাকটা পরেই যাইত। আবার বাসায় যখন আসতো তখন ওই ছেঁড়া কাপড়-টাপড় ওইগুলোই পরে থাকতো। তো আমি একবার না ২-৩ বারই গেছি। তা ১ম মনে করছিলাম যে হয়তো মানে যে পুরাতন কাপড় পরছে, কাজ-টাজ করছে এইজন্যে। পরের তারিখে গেছি, তারপরেও দেখি ওই একই অবস্থা। তারপরে গেছি, তারপরেও দেখছি সেই একই অবস্থা, একই শাড়ি পরা পরা রইছে। তো একদিন আমি জিজ্ঞাসা করছি, "আপু, তুমি এত টাকা সেলারি পাও, তারপরে তুমি কেন এরকম ছেঁড়া কাপড়-চোপড় পরে বাসার ভিতরে থাকো? তুমি চাইলে তো ভালো, ভালো দামি, দামি কাপড় পোশাক পরতে পারতে।" তা বলল যে, "না, আমি এত টাকা পাই ঠিক আছে, কিন্তু আমি জায়গা জমি কিনছি, তারপরে বাড়ি করছি।" মানে অনেক, অনেক অজুহাত দেখালো। কিন্তু কৃপণতা করে কি লাভ হলো রে বোন? কোনোই লাভ হলো না। সে ওই যে ছেঁড়া পোশাকে থাকতো, কিন্তু দেখতে কালো ছিল। কালো হলেও মনটা ভালো ছিল। আর সে স্বামীকে খুব প্রচণ্ড ভালোবাসতো, বিশ্বাস করত। কিন্তু সেই বিশ্বাস করা স্বামী বিশ্বাসঘাতক কাজ করেছে। সে অন্য মেয়েকে আবার গোপনে বিয়ে করেছে। তারপরে আপু জানতে পারে। জানতে পেরে আপুর ব্রেনের সমস্যা হয়। তারপরে আপু মারা যায়। মারা যাওয়ার পরপরই সেই মহিলা মনে করো যে বাসায় চলে আসে। তারপরে আসার পরে ২ দিন ৩ দিন মানে ৬ মাস সংসার করার পরেও তারপরে তাকে আবার অনেক টাকা পয়সা দিয়ে ছাড়তে হয়। তারপরে আবার আরেকটা বিয়ে করে। তারপরে সেটাও থাকে না। আরেকটা বিয়ে করে। কারণ ১ম বউ যেরকম সংসারটা আইটেপিঠে করে, কিন্তু ২য় বউ তো এরকম সংসার করে না। তারা শুধু নিতে আসে আর বোঝা বেড়ে বাঁধতে আসে যে তার পরিবারকে খাওয়াবে, কি করবে, মা-বাবার বাড়ি নিয়ে যাবে, এরকমেরই আসে। কিন্তু আপু কষ্ট করে রেখে গেছে, কিন্তু সেই ধন সম্পদ এখন চারিদিকে লোকজন এসে খাচ্ছে, নিচ্ছে, কিন্তু সে তো দুনিয়া ছেড়ে চলেই গেল। এজন্য আমি বলি যে তোমরা কেউ কৃপণতা করবা না। কারণ তোমরা আজ যদি মরে যাও, কালই তোমাদের সেই ধন সম্পদ অন্য লোকে খেয়ে যাবে। কৃপণতা করে কোনোই লাভ নাই। সেই আপুটা দেখে আমি মানে শিক্ষা পেয়েছি। এইজন্য আমি মনে করি যে যখন যা হবে তখন সেটা খাবো। কারণ খেয়ে পরে যা থাকে থাকবে, না থাকে না থাকবে। আমার কোনো কিছু দেখার বিষয় নাই। দুনিয়ায় বেঁচে থাকতে কৃপণতা করো না বোনেরা। চলে গেলাম। পরে আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের মাঝে। আল্লাহ হাফেজ।